মূলদ সংখ্যা, এটা প্রমাণ করার জন্য আমাদের জানতে হবে বাস্তব সংখ্যা সম্পর্কে। তো বাস্তব সংখ্যা আমরা প্রথমে কি করি, দুই ভাগে ভাগ করি। এটা হলো মূলদ সংখ্যা, অন্যটি হলো অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, মানে দুনিয়ার যা কিছু আছে সবই কিন্তু পূর্ণ সংখ্যা। তো আমরা যদি প্রমাণ করতে পারি একটা সংখ্যাকে √3 কে যদি প্রমাণ করতে পারি যে এটা পূর্ণ সংখ্যা না এবং ভগ্নাংশ না, তার মানে কি এটা মূলদ সংখ্যা হবে না, আর মূলদ সংখ্যা না হলে সেটা কি অমূলদ সংখ্যা। তো এখন √3 আমরা প্রমাণ করার জন্য এই যে পূর্ণ সংখ্যা না এটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি এখন। তো আমরা ধরে নিলাম এই একটা বাস্তব কথা যে 3 1 এর চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট। এখানে আমরা কি করবো, বর্গ করব। জাস্ট প্রমাণ করার জন্য আমরা বর্গটা করছি 1। এখন এটা ভাঙাই, তো তার মানে কি √3 1 এর চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট। তো 1 এর চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট হলে এই 1 এবং 2 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, তার মানে √3 একটি পূর্ণ সংখ্যা নয়। √3 পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে √3 টা কি, √3 কি পূর্ণ সংখ্যা নয়। এখন আমরা √3 কি করব, ভগ্নাংশ কিনা সেটা প্রমাণ করব। ধরে নিলাম √3 একটা ভগ্নাংশ সংখ্যা p/q। একে যেখানে একটা জিনিস মনে রাখতে হবে, p এবং q পরস্পর সহমৌলিক হতে হবে এবং p এবং q এর মান >1 হতে হবে। এখানে q কে >1 ধরলেই চলবে। ওকে, তাকে আমরা √3 কে কি করব, স্কয়ার করব p/q। এখন আমরা 3p²/q² লিখলাম। লেখার পরে আমাদের কি করতে হবে, যে উভয়পক্ষে q দ্বারা গুণ করি, 3q p²/q। তার মানে 3q এখানে স্পষ্টতই পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ সংখ্যা। তাহলে কি হতে পারে না, 3q কখনো p²/q হতে পারে না। সুতরাং আমরা কি স্পষ্টভাবে এখানে বলতে পারি √3 পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা নয় এবং ভগ্নাংশ সংখ্যা নয়। তাহলে কি হবে, এটি মূলদ সংখ্যা না, তাহলে √3 কি হবে, একটি অমূলদ সংখ্যা। This is the easiest way to prove the √3 is not the rational number. এখন আমরা √5 অন্যান্য যেগুলো আছে সেভাবে একইভাবে করব। জাস্ট এখানে একটা ট্রিক্স ফলো করব, যেখানে আমাদের কি আছে, √3 প্রমাণ করতে গেছে। এখন √2 প্রমাণ করতে বললে আমরা কি করব, 4। তাহলে কি করব, একে বর্গমূল করব, তাহলে হলো 1 √2। আমরা যদি এখন √5 এর কথা চিন্তা করি, √5 এর নিচে যে বর্গমূল আছে 4, বর্গ আছে সংখ্যা 4, 5 এবং 9। তাহলে আমরা কি বর্গ করলে কি হবে, √4
root 5, root 9, root 2, root 5, 3. এভাবে আমরা করে দেখতে পারি প্রত্যেক ক্ষেত্রে। You can follow the easiest way and subscribe my channel, hit the bell icon to get the notification first.